ওকে, তো ইউনিটারি অ্যাপ্লাই করে আনএন্টেঙ্গেল কেমনে করতে পারি? ধরলাম আমার কাছে এই স্টেটটা আছে 5+, হুইচ ইজ 1/√2 0 0 + 1 1। ওকে, এটার দুইটা কিউবিট আছে। এখন আমি এই ইউনিটারিটা অ্যাপ্লাই করলাম। ওকে, এই আউটপুট স্টেটটা কি হবে বলতে পারবেন? আচ্ছা, এই হ্যারামারটাও বাদ দেন, আমি সিনোটি অ্যাপ্লাই করলাম। 1/√2 0 0 + 1 0। তো এটা তো একটা প্রোডাক্ট সেট। দিস ইজ 1/√2 0 + 1 টেন্সর প্রোডাক্ট 0। মেজার তো করি নেই। মানে ওয়েল, ধরেন আপনি যদি দুইটা পার্টিকেল এন্ট্যাঙ্গেল করতে পারেন যেগুলো আগে এন্ট্যাঙ্গেল ছিল না কোনো একটা ইউনিটারি অ্যাপ্লাই করে, তাহলে ইনভার্স ইউনিটারি অ্যাপ্লাই করলে তো আনএন্ট্যাঙ্গেল হয়ে যাবে। আচ্ছা, এখন এই ইউনিটারিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা এমনও হইতে পারে যে নেচার অ্যাপ্লাই করতেছে। ঠিক আছে, হয়তো নেচার কিছু একটা করতেছে। হ্যাঁ, এইটা হইতে পারে। আর আপনার এন্ট্যাঙ্গেলমেন্ট থিওরিতে একটা জিনিস আছে, সেটা হলো মনোগ্যামি। মনোগ্যামি নামক একটা ফেনোমেনন আছে, এটা নাম শুনছেন? মনোগ্যামি অফ এন্ট্যাঙ্গেলমেন্ট। মনোগ্যামি অফ এন্ট্যাঙ্গেলমেন্ট বলে যে একটা কোয়ান্টাম সিস্টেম সাইমultaneously একাধিক কোয়ান্টাম সিস্টেমের সাথে ম্যাক্সিমালি এন্ট্যাঙ্গেলড হইতে পারবে না। যেমন এই বেল স্টেটে হইলো এই দুইটা কিউবিট একজন আরেকজনের সাথে ম্যাক্সিমালি এন্ট্যাঙ্গেলড। তো এই কিউবিটগুলো আরেকটা কিউবিটের সাথে, এই কিউবিটগুলো আরেকটা কিউবিটের সাথে ম্যাক্সিমালি এন্ট্যাঙ্গেলড হইতে পারবে না। হ্যাঁ, যদিও এটা প্রুফটা আমি জানি না, আমি খালি রেজাল্টটা জানি। লেট কেন স্যার? আপনি প্রত্যেক দিন লেট করেন, কাহিনী কি? আচ্ছা, বাকিদের খবর নাই? আসবে না? আচ্ছা, ভালো। হ্যাঁ, ঠিক আছে। তো যারা প্রবলেম সেট সলভ করা শুরু করছেন, আগে প্রবলেম সেট নিয়ে কিছু কথাবার্তা বলি। এটা কোনো প্রবলেম ফেস করতেছেন? এখনও ফেস করেন নাই? বাকি কেউ, কারো কোনো প্রবলেম, হেল্প লাগবে এরকম? প্রশ্ন বুঝতেছেন কি করতে হবে? আচ্ছা, আপনাদের কিছু জিনিসপত্র প্রমাণ করতে দিছি। প্রুফগুলোই তো করতে হবে, সো ওইটা তো দেখানো সম্ভব না। আচ্ছা, তার মধ্যে প্রবলেম 7টা একটু মানে সহজ, কিন্তু ক্যালকুলেশন একটু বড়। তো প্রবলেম 7-এর কিছু জিনিসপত্র আলোচনা করা যায়। ধরুন প্রবলেম 7 এরকম একটা জিনিস দিছি যে আমার কাছে দুইটা 2 কিউবিট স্টেট আছে, একটা হইল ইটা আর একটা হইল জিটা। ঠিক আছে, এইটা হইল কিউবিট এ, এটা কিউবিট বি, ও ভাই, এটা কিউবিট সি, এটা কিউবিট ডি। আচ্ছা, তার মধ্যে এই ইটা জিটা এগুলো হলো 5+- আর psi+-, এই চারটা সেটের যে কোনো সেটই হইতে পারে। বাইর করতে বলছি হইল এই যে
অর্থাৎ এখানে 16টা কেস হইতে পারে, রাইট? ইটাও 5 প্লাস মাইনাস বা 5 প্লাস মাইনাস হতে পারে, জিটাও 5 প্লাস মাইনাস বা 5 প্লাস মাইনাস হতে পারে। আচ্ছা, তো তাইলে আমি যদি এটা করি যে আমার এ থেকে সিতে একটা সিনোট অ্যাপ্লাই করি আর বি থেকে ডিতে একটা সিনোট অ্যাপ্লাই করি, তাইলে রেজাল্টিং স্টেটগুলো কি কি হবে। ওকে, এইটা বাইর করতে দিছি। তো ওকে, তো এইটা হলো ব্রুট ফোর্স করতে পারেন, ঠিক আছে? ব্রুট ফোর্স করা মানে ধরলাম এইটাকে 5 প্লাস ধরলেন, তারপরে নিচেরটাকে ধরলাম 5 প্লাস ধরলেন, তারপর সিনোট অ্যাপ্লাই করলেন। ওকে, আচ্ছা 5 প্লাস হইলে কি হবে? 0 0 প্লাস 1 1, 0 0 প্লাস 1 1। তো তারপরে আসবে হইল 0 0 0 0 0 0 1 1 1 1 0 0 1 1 1 1। ওকে, আচ্ছা, তারপরে সিনোট অ্যাপ্লাই করতে হবে। সিনোট হইলো এ আর সি এর মধ্যে, অর্থাৎ এইখানে একটা সিনোট অ্যাপ্লাই হবে আর এইখানে একটা সিনোট অ্যাপ্লাই হবে। ওকে, তো সিনোট অ্যাপ্লাই করলে ফার্স্ট টার্ম আসবে 0 0 0 0 থেকে যাবে, এটা 0 0 1 1 থেকে যাবে, এটা 1 1 0 0 থেকে 1 1 1 1 হয়ে যাবে, আর এটা 1 1 1 1 থেকে 1 1 0 0 হয়ে যাবে। তো আলটিমেটলি আসলে তারপরে আবার রিফ্যাক্টরিং করলে এইটাই ফেরত পেয়ে যাব। ওকে, তো তাইলে 5 প্লাস থেকে আসলে 5 প্লাসই পাবো। কেমনে পাবো বুঝছেন? ওকে, তো এরকম 16টা কেস। আচ্ছা, তো এমনি করতে পারেন, আর একটু সিম্পলিফিকেশন হয়তো করা যায়। যেমন আচ্ছা, আমি হইলো 5 নাম্বার প্রবলেমে আপনাদের কিছু আইডেন্টিটি প্রুফ করতে দিছি ডায়াগ্রামেটিক্যালি। এই যে স্যার থাকলে কথা বলা যাবে না। ওকে, আচ্ছা, কিছু প্রুফ করতে দিছি, যেমন কন্ট্রোলড এক্স। ওকে, আচ্ছা, কন্ট্রোলড এক্সের আগে যদি এক্স অ্যাপ্লাই করি তাহলে কি হয়? যেমন ফার্স্ট আইডেন্টিটি হলো যদি কন্ট্রোলে এক্স অ্যাপ্লাই করি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু আপনার মানে সিএক্সের আগে কন্ট্রোলে এক্স অ্যাপ্লাই করা ইজ ইকুইভ্যালেন্ট টু সিএক্সের পরে কন্ট্রোলেও এক্স অ্যাপ্লাই করা, টার্গেটে এক্স অ্যাপ্লাই করা। এটা হলো প্রোপাগেশন। মানে আপনি চিন্তা করতে পারেন যে এক্সটা যদি এই গেটের ভিতর দিয়ে ঢুকাই দেই তাহলে এটা ছড়ায় যায়, ঠিক আছে? কন্ট্রোলে এক্স চলে আসে, টার্গেটে এক্স চলে আসে। তারপর যদি নিচে এক্স অ্যাপ্লাই করি, সালেট কেন ভালো, নিচে যদি এক্স অ্যাপ্লাই করি তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু আপনার মানে এক্স আর ছড়ায় না আর কি, ঠিক আছে? এটা ডাইরেক্ট এইভাবে প্রোপাগেট। কীভাবে প্রুফ করবেন? বেসিস স্টেটের জন্য প্রুফ করবেন। 2 কিউবিট বেসিস স্টেট কী কী? 0 0 0 1 1 0 1 1। এই 4টা কেসের জন্য যদি সমান হয় তাহলে তো সমান। ওকে, এমনি প্রুফ করতে পারেন, অথবা আর কেমনে করা যায়, অথবা এইটাও করতে পারেন। আপনার সিএক্সের যেই আইডেন্টিটি মানে সিএক্সের যেই এক্সপ্রেশন, সিএক্স গেট হইলো এই জিনিসটা প্লাস 1 1 টেন্সর প্রোডাক্ট এক্স, এটা ব্যবহার করে করতে পারেন। ওকে, এটা যে সিএক্স গেট, এটা বুঝতে পারতেছেন কেন? এটা কি মানে কন্ট্রোলে 0 থাকলে টার্গেটে 1 অ্যাপ্লাই হবে, আর কন্ট্রোলে 1 থাকলে টার্গেটে এক্স অ্যাপ্লাই হবে। সিমিলারলি সিজেড গেটের একটা এক্সপ্রেশন আছে। সিজেড গেট হইলো এটা 0 0 আইডেন্টিটি প্লাস 1 1 জেড, এটা হবে। এটা ইউজ করেও করতে পারেন। আচ্ছা, তো আচ্ছা প্রোপাগেশন রুলে আসি। তারপরে জেড এর রুল কি? জেড এর রুল হইল যদি কন্ট্রোলে জেড থাকে তাইলে এই জেড কন্ট্রোলেই থাকে, টার্গেটেও জেড থাকে। আর যদি টার্গেটে জেড হয় তাইলে এইটা ওই সাইডে গেলে আপনার দুই জায়গায় এই জায়গায় জেড আর এই জায়গায় এক্স চলে আসে প্রবাবলি, ইফ আই এম নট রং। আমি দুই জায়গায় জেড দিছি, আমি তো মানে ভুল করছি
ও না না ভুল করি না, ঠিক আছে, সরি স্যার, ওইটা আমি সি জেড গেটেরটা লিখে ফেলছি। হ্যাঁ, লেট কেন স্যার? তাহলে তো আসারই কথা না, মানে আপনি আসলেন কিন্তু লেট করে আসলেন, এটার কারণ কি? আচ্ছা বসেন। ওকে, আচ্ছা এটা হলো সিএক্স এর প্রোপাগেশন রুল। সিএক্স এর মধ্যে দিয়ে এক্স গেট হলো কন্ট্রোল দিয়ে প্রোপাগেট করে, আর জেড গেট হলো টার্গেট দিয়ে প্রোপাগেট করে। ঠিক আছে, সি জেড এর জন্য আচ্ছা সি জেড এর জন্য আপনার কি হয়, সি জেড এর জন্য আসলে জেড এরও প্রপাগেট করে না। ওকে, আপনার এটা আপনার যদি এই সাইডে জেড হয় তাহলে এটাও এইখানে জেড এর ইকুইভ্যালেন্ট। কন্ট্রোলে জেড হলে এই সাইডে গেলেও জেডই থাকে, টার্গেটও এইখানে জেড অ্যাপ্লাই হলে ওই সাইডে গেলে জেড থাকে। ঠিক আছে, আচ্ছা আর এক্স এরও প্রপাগেট করে। এক্স এর জন্য যেটা হয়, কন্ট্রোলে এক্স অ্যাপ্লাই হইলে এটা টার্গেটে যে এক্স আর জেড হয়ে যায়, আর টার্গেটে এক্স অ্যাপ্লাই হইলে এটা ওই সাইডে যে হইল এক্স জেড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এগুলো আসলে এটা এখন আপনাদের কাছে জাস্ট মুখস্থের মতো মনে হবে। জি, আমি মুখস্থ করি কীভাবে? আচ্ছা আমি যেভাবে মনে রাখি সেটা হলো, এটা কাইন্ড অফ মেক সেন্স। ধরেন সিএক্স এর আগে যদি কন্ট্রোলে এক্স অ্যাপ্লাই হয়, তো সিএক্স মানে কি, যে কন্ট্রোলে যদি ফ্লিপ হয় তাহলে টার্গেটে ফ্লিপ হবে, তো কন্ট্রোলে যদি জিরো থাকে তাহলে টার্গেটে ধরেন ফ্লিপ হবে না। তো আমি যদি সিএক্স অ্যাপ্লাই করার পরে কন্ট্রোলে একটা এক্স অ্যাপ্লাই করি, তার মানে তো কন্ট্রোল 1 বানায় ফেলছি, রাইট? তাহলে তো টার্গেট আগে ফ্লিপ হওয়ার কথা না, এখন ফ্লিপ হয়ে যাবে, এবং কন্ট্রোল তো ফ্লিপ হয়ে গেছে। সো মানে সিএক্স গেটের যেহেতু কন্ট্রোলটাই কন্ট্রোল করতেছে, তাইলে কন্ট্রোলে এক্স এরর হইলে ওইটা তো টার্গেটটাকেও ফ্লিপ করে দিবে। ঠিক আছে, আচ্ছা জেডেরটা মনে রাখি এমনি যে এক্স গেট হইলো কন্ট্রোল দিয়ে প্রপাগেট করে, তাহলে জেড গেট হইলো টার্গেট দিয়ে প্রপাগেট করবে। এটা হইলো প্রুফ করা যায়, প্রুফটা মনে রাখেন, আমি এমনি মনে রাখি। আচ্ছা, আর সিজেড গেটের জন্য যেটা, সিজেড গেট হইলো সিমেট্রিক মানে আপনারা এটা জানেন না কিনা জানি না, সিজেড গেটকে ধরেন এটা হইলো সিজেড, ঠিক আছে, এইটা লেখা আর এইটা লেখা একই কথা। হ্যাঁ হ্যাঁ, যেহেতু সিমেট্রিক, মানে আপনি ধরেন কিসকিট বা অন্য অনেক জায়গায় সিজেডকে হইল দেখবেন যে এমনে আঁকে। ওকে, তো এটা কেন আপনার চাইলে ক্যালকুলেশন করে দেখতে পারেন, যে এইটাকে কন্ট্রোল ধরলে যা আসে এটা নিচেরটাকে কন্ট্রোল ধরলে তাই আসে। তো সিজেড যেহেতু সিমেট্রিক, এবং ধরেন আচ্ছা ধরলাম আমার কন্ট্রোলে, আপনার কি এটা জানেন, ধরলাম আমার কোনো একটা গেট আছে কন্ট্রোল ইউ। ওকে, আচ্ছা এই কন্ট্রোল ইউ গেটের আগে আমি একটা ইউনিটারি অ্যাপ্লাই করলাম যেটা ভি। যদি ভি আর ইউ কমিউট করে তাহলে ইউনিটারিটা আগে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করা তো একই কথা, রাইট? এটা কি, ডাজ ইট মেক সেন্স? আচ্ছা, তো তাইলে ধরেন সিজেড গেট যদি হয়, সিজেড গেটের আগে যদি জেড অ্যাপ্লাই করি, একটা জেড তো জেডের সাথে কমিট করে, তো এটার আগে জেড অ্যাপ্লাই করার পরে জেড অ্যাপ্লাই করা একই কথা। ঠিক আছে, তো আবার যদি আমি কন্ট্রোলে জেড অ্যাপ্লাই করি তাহলে আমি এইটাকে এমনি লিখতে পারি, আর এইখানে কন্ট্রোলে জেড অ্যাপ্লাই করা আর এখানে জেড অ্যাপ্লাই করা একই কথা হবে। তো সিমেট্রির কারণে আর কি জেড সিজেডের মধ্যে দিয়ে প্রপাগেট করে না, বুঝতে পারতেছেন? আচ্ছা, আর এক্স প্রপাগেট করে, এক্স হলো যদি কোনো জায়গায় এক্স অ্যাপ্লাই করেন তাইলে যেই জায়গায় এক্স অ্যাপ্লাই করেন নাই সেই জায়গায় একটা জেড তৈরি হয়ে যায়। এটাও প্রুফ করা যায়, প্রুফটা আমার ওইভাবে মনে থাকে না, আমি এমনি মনে রাখি। ওকে, আচ্ছা এইগুলো টেকনিক্যালি হইলো আমার এখন মনে থাকে, কারণ আমার রিসেন্ট পেপারে এই আইডেন্টিটিগুলো ইউজ করা লাগছিল।
এই কারণে আর কি এখন মনের মধ্যে সেট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এই কাহিনী কেন বললাম? এই কাহিনী বলার কারণ হইল, আচ্ছা, এই আইডেন্টিটিগুলো প্রুফ করার জন্য। ওকে, তো ধরলাম, আচ্ছা তাহলে একটা কেস প্রুফ করলাম, সেটা হলো 5+5+ হইলো 5+5+এই ম্যাপ হয়, রাইট? এটার অর্থ হলো যে ধরলাম আমার এখানে 5+ আছে, এইখানেও 5+ আছে, আচ্ছা, এই কিউবিট হইল এ, এটা হইল বি, এটা হইল সি, এটা হইল ডি, ঠিক আছে? আচ্ছা, এ থেকে সিতে একটা সিনোট অ্যাপ্লাই করব, আর বি থেকে ডিতে একটা সিনোট অ্যাপ্লাই করব। ওকে, এটা রেজাল্ট কি? এটা রেজাল্ট তো প্রমাণ করলাম যে 5+5+ই পাবো, রাইট? আচ্ছা, তাহলে এটা হইল দিস উইল গিভ 5+, উপরে থাকবে 5+ আর নিচেও থাকবে 5+। অর্থাৎ আমরা কাইন্ড অফ এটাকে এমনি চিন্তা করতে পারি যে 5+5+ এই সিনোট গেটগুলো অ্যাবজর্ব করে ফেলে, ঠিক আছে? এই দুই জায়গায় সিনোট অ্যাপ্লাই করে আসলে কিছু চেঞ্জ হয় না, মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 5+5+। ওকে, আচ্ছা, এবার হলো বাকি কেসগুলা। ধরেন 5+5- এটা কি হবে? ঠিক আছে, আচ্ছা, এখানে যদি 5- হয়, ধরলাম এটা 5-, এখন 5+ থেকে 5- কেমনে বানানো যায় বলতে পারবেন? যে কোনো একটাতে জেড অ্যাপ্লাই করলেই হয়। ধরলাম তাইলে আমি এইটাকে এমনি লিখতে পারি, এটাকে 5+ লিখতে পারি, আর এখানে জেড লিখতে পারি, রাইট? আচ্ছা, তো এবার এই জেডটাকে এই সিনোটের ভিতর দিয়ে ঠেলা দেই। ঠেলা দিলে যেটা হবে সেটা হইল এইখানে জেড আসবে, আর এখানে একটা জেড আসবে। কেমনে? ওই যে ওই আইডেন্টিটি থেকে, যে জেড হইলো কন্ট্রোল দিয়ে প্রোপাগেট করে, সিএক্স এ কন্ট্রোল দিয়ে প্রোপাগেট করে। আচ্ছা, তারপর এখন দেখেন, এখন যদি এই দিকে খেয়াল করেন, এইটা কি 5+5+, এটার উপর সিনোট অ্যাপ্লাই হয়েছে, তো এই সিনোটগুলো তো চলে যাবে তাইলে, রাইট? তো চলে গেলে তাইলে থাকবে কি? থাকবে হইলো এই কিউবিটে একটা জেড থাকবে, আর এই কিউবিটে একটা জেড থাকবে, হুইচ ইজ মানে 5-5- শেষ। মানে তো এই ম্যাথমেটিক্যাল জিমন্যাস্টিক্সটা কেন করতেছি? যাতে আমার এই অঙ্ক না করা লাগে আর কি, ছবি দেখে দেখে আপনি বাইর করে ফেলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি কমন প্যাটার্ন পাওয়া যাবে। তো আরেকটা কেস করা যায়, ধরেন আমি কি করব, সাই দিয়ে করি, সাই প্লাস আর সাই প্লাস, এই কেসটা করি, ঠিক আছে? আচ্ছা, তো 5+ থেকে সাই প্লাস কেমনে বানায়? এক্স অ্যাপ্লাই করে। আচ্ছা, আমি বেস স্টেটগুলো যদি লিখি, ওকে, তো হ্যাঁ, যে কোনো একটা কিউবিটে এক্স অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, তাইলে আমি এইটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি হইল এখানে 5+, এখানে 5+, কোথায় এক্স অ্যাপ্লাই করব? আচ্ছা, একটু ইন্টেলিজেন্টলি এক্স অ্যাপ্লাই করা যেতে পারে, ধরলাম। আচ্ছা, ইন্টেলিজেন্টলি অ্যাপ্লাই করার উপায় নাই, কারণ যে কোনো একটাতে কন্ট্রোলে পড়েই যাবে। ওকে, তো এইখানে আমি ধরলাম এখানে এক্স দিলাম, আর এখানে এক্স দিলাম। হ্যাঁ, পারতাম,
সেম রেজাল্টই আসতো। আচ্ছা স্যার এখানে তো কন্ট্রোল হচ্ছে এ ধরছে আর টার্গেট হচ্ছে সি ধরছে, হ্যাঁ তো এটাকে রিভার্স করে যদি সি আর এ ধরি সেম রেজাল্ট দেবে না। আচ্ছা তো এখানে যদি এক্স থাকে, এক্স হইলো এই সি নটের টার্গেটে আছে, তাহলে এটা প্রপাগেট করবে না, তো আমি এই এক্সটাকে এই সাইডে নিয়ে যেতে পারি। ওকে, আর এইটা হইলো এই সি নটের কন্ট্রোলে আছে, তাহলে এটা প্রপাগেট করবে। তো এইটা ওই সাইডে গেলে এখানে একটা এক্স আসবে আর এখানে একটা এক্স আসবে, এই এক্স আবার এই এক্সকে ক্যান্সেল করে দিবে, তো এটা বাদ। তো আলটিমেটলি জাস্ট এখানে একটা এক্স বাকি থাকবে, হুইচ মিনস এখানে একটা এক্স থাকবে। এই 5+ উপর এই এক্স অ্যাপ্লাই করলে এটা হইলো সাই প্লাস হয়ে যাবে, আর এটা 5+5+ই থাকবে। বুঝছেন? তো এই ছবিতেই আর কি আপনারা বাইর করে ফেলতে পারবেন। আর সাই মাইনাসের জন্য কি হবে? সাই মাইনাসের জন্য 5+ থেকে সাই মাইনাস কেমনে বানায়? জেডে অ্যাপ্লাই করা লাগবে, এক্সে অ্যাপ্লাই করা লাগবে, তো তখন দুইটা থাকবে, দুইটার জন্য আর কি করা লাগবে এই কাজটা। তো এমনি করতে পারেন। আচ্ছা, এইটাই একটু আমার কাছে মনে হয়েছে কাম্বারসাম। যদি বি এর বদলে সিতে এক্স দিতাম, ও ডি এর বদলে যদি সিতে এক্স দিতাম, আচ্ছা ঠিক আছে দেই। ডি এর বদলে যদি সিতে এক্স দেই তাহলে কি হবে? এইখানে এক্স দিলে এখানে এক্স আসবে, এখানে আর এখানে, আচ্ছা এখানে এক্স দিলে এখানে আসবে, এইটার জন্য এখানে এক্স আসবে, এখানে এক্স আসবে, ঠিক আছে। আচ্ছা তাইলে যেটা হবে এখানে এক্স থাকবে, এখানে এক্স থাকবে, রাইট। তো 5+এর উপর এক্স এক্স অ্যাপ্লাই করে আসলে 5+ই থাকে, দেখতে পারেন। দুইবার এক্স অ্যাপ্লাই করেন তাইলে 0 0 + 1 1 থেকে 1 1 + 0 0 হয়ে যাবে, হুইচ ইজ অলসো 5+। তো দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 5+, সেম আসবে। ওকে, আচ্ছা আমার কাছে মনে হয়েছে এইটা একটু বড়, একটু ক্যালকুলেশন বেশি করা লাগবে, বাকি জিনিসপত্র সোজাই। তো এই যে 16টা কেস আসলো, তারপরে এখন যেটা করবেন সেইটা হলো কি করব, ও হ্যাঁ, তারপরে এন্ট্যাঙ্গলমেন্ট পিউরিফিকেশনের প্রোটোকলটা চালাইতে হবে আর কি, ঠিক আছে। তো ধরলাম ABCD দুইটাই হইল ওয়ার্নার স্টেট উইথ ফিডেলিটি F, অর্থাৎ F টাইমস 5+ প্লাস 1 - F/3 5 - psi প্লাস psi মাইনাস। ওকে, আচ্ছা তারপর হ্যাঁ এবিও হইলো এই ফরম্যাটের স্টেট, এই সিডিও হইলো এই ফরম্যাটের একটা স্টেট, ঠিক আছে। আচ্ছা তারপরে এ আর সি এর মধ্যে আমি একটা সি নট অ্যাপ্লাই করলাম, বি আর ডি এর মধ্যে সি নট অ্যাপ্লাই করলাম, সি আর ডি মেজার করে ফেললাম। মেজার করার পরে তারপরে হলো যদি দুইটা মেজারমেন্ট রেজাল্ট অ্যাগ্রি করে তাহলে রাখবো, আর যদি অ্যাগ্রি না করে তাইলে ফালাই দিব। ওকে, তাইলে আমার ফাইনাল স্টেটটা কি, গিভেন দ্যাট আমি মানে স্টেটটা প্রিজার্ভ করছি, মানে রাখছি আর কি, গিভেন দ্যাট আমার দুইটা মেজারমেন্ট রেজাল্ট অ্যাগ্রি করছে, তাহলে ফাইনাল স্টেটটা কি। তো এটা করবেন কেমনে? আচ্ছা এ বি হইলো এই ফরম্যাটের একটা স্টেট, এটার মানে কি? এটার মানে হলো এ বি ইজ 5+ উইথ প্রবাবিলিটি F, এ বি ইজ 5- উইথ প্রবাবিলিটি 1 - F/3, এটা হলো সাই প্লাস উইথ 1 - F/3, সাই মাইনাস উইথ 1 - F/3। তাইলে আপনার আগের প্রবলেমে যে 16টা কেস ছিল, এখন 16টা কেসে 16টা প্রবাবিলিটি আছে, ঠিক আছে। তো হ্যাঁ, এখন ওই 16টা কেসের মধ্যে কোন কোন কেসে আপনার সিআরডি এর মেজারমেন্ট রেজাল্ট সেম আসবে, এটা আপনারা বাইর করতে হবে। যেমন ধরলাম, যেমন আমরা যেটা দেখছিলাম যে সাই প্লাস এই কম্বিনেশনটা ম্যাপ হয় কিসে? এই কম্বিনেশনটা ম্যাপ হইলো সাই প্লাস 5+এ, রাইট। তো এখন যদি আচ্ছা এটা হলো এ বি আর এটা হলো সিডি, তো এইটা আসার পরে যদি আমি সিআরডি মেজার করি তাহলে সিআরডি এর রেজাল্ট কি সেম দেখবো? হ্যাঁ দেখবো, কারণ সিডি তো 5+, রাইট। 5+ কি 0 0 + 1 1 না,
মানে দুইটা রেজাল্ট সেমই আসবে, বুঝতে পারতেছেন? আচ্ছা, সেম আসলে তাইলে এই স্টেটটা রাখবো। তো এই আচ্ছা, তাইলে এইটা প্রবাবিলিটি, এইটার করেসপন্ডিং প্রবাবিলিটি কত? এটা করেসপন্ডিং প্রবাবিলিটি হইল 1 - f/3 টাইমস 1 - f/3। ঠিক আছে? তো এই কেসে আমার প্রোটোকলটা সাকসেসফুল হবে। তো আপনাকে যদি বের করতে পারি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দিস প্রোটোকল উইল সাকসিড, মানে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে সিআরডি এর মেজারমেন্ট রেজাল্ট সেম আসবে, তখন আপনাকে অনেকগুলো প্রবাবিলিটি যোগ করতে হবে যে কোন কোন কেসে সাকসেসফুল হবে, সেই সবগুলো প্রবাবিলিটি যোগফল হবে। তো এই কেসে সাকসেসফুল হবে, তো এই যোগফল, এই টার্মটা আর কি ওই যোগফলের মধ্যে থাকবে। বুঝাইতে পারতেছি নাকি মাথার উপর দিয়ে যেতে সব কিছু? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর এই কেসটা যদি সাকসেসফুল হয় তাহলে পোস্ট মেজারমেন্ট স্টেট কি? এবির পোস্ট মেজারমেন্ট স্টেট হলো এইটা। ওকে, এই তো হ্যাঁ, এমনি আর কি করতে হবে একটার পর একটা, একটু বড় আর কি। আচ্ছা, আর কি? হ্যাঁ, না থাকে, দেখেন এই যে এখানেও এবি আর সিডি এন্ট্যাঙ্গেলড, এখানেও কিন্তু এবি আর সিডি এন্ট্যাঙ্গেলড। তাহলে আপনি বলতে পারেন যে স্যার তাহলে হইল রে কি? না, সিনোড দিলে যে সবসময় এন্ট্যাঙ্গেলড হয় এটা নেসেসারি না। ঠিক আছে, যেমন ধরলাম আমার দুইটা কিউবিট আছে, 0 আর 1 স্টেট, মানে প্রোডাক্ট স্টেটে আছে, তো এইটার উপরে যদি সিনোড অ্যাপ্লাই করি এগুলো কি এন্ট্যাঙ্গেলড হয়? হয় না তো। ঠিক আছে, আর এই স্টেটগুলো আর কি খুবই স্পেশাল কিছু স্টেট নিছি, এই স্টেটগুলো স্পেশাল হওয়ার কারণে সিনোড অ্যাপ্লাই করার পরেও মানে এন্ট্যাঙ্গেলড হয় নাই। ইকুইভ্যালেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা দাঁড়ান, আপনি আপনার প্রশ্নটা হলো যে স্যার যদি সিআরডি এন্ট্যাঙ্গেলড হয়, তারপরে ধরলাম সি মেজার করলাম, তারপরে হ্যাঁ সি এর স্টেটটা কিছু একটাতে কোল্যাপস করলো, ইয়েস। হ্যাঁ, আচ্ছা কিভাবে সেম হলো? চিন্তা করেন যে ধরলাম আমার সিআরডি এর যে স্টেটটা, ধরলাম সিআরডি এর স্টেটটা হলো এইটা 0 0 + 1 1। তো আমি ফার্স্ট কিউবিটটা মেজার করলাম, ফার্স্ট কিউবিটের রেজাল্ট যদি 0 আসে তাহলে সেকেন্ড কিউবিটের স্টেটটা তো 0তেই যাবে। ওকে, আচ্ছা তো কোনটা, কোন পার্টটা? ধরলাম সিআরডি মেজার করলাম, সি এর রেজাল্ট আসলো 0, তাহলে ডি এর রেজাল্ট কি আসবে? এটাই সিআরডি রেজাল্ট সেম আসলো না? আচ্ছা, যদি ওই সিডি যে দুইটা কিউবিট আছে ওদের মধ্যে যদি কত একটা 60+ থাকে, 60+ থাকলে তখন কি হবে? আলাদা আলাদা তখন এটা নিতে আসে। ওকে, তো এইটা হলো এন্ট্যাঙ্গেলমেন্ট পিউরিফিকেশনের পার্টটা। আর কি, আর ইন্টারেস্টিং প্রবলেম কি আছে? যেমন আচ্ছা 3 নাম্বার প্রবলেমটা একটু নাইস মানে কঠিন না, সহজেই, যে টেলিপোর্টেশন যে একটা কোয়ান্টাম চ্যানেল, ওই কোয়ান্টাম চ্যানেলের ক্রাউস অপারেটরগুলো লিখতে বলছে আর কি আপনাদের। তো এটা চিন্তা করবেন, এটা খুব বেশি ভাঙায় বললাম না। টুয়ার্লিং, আচ্ছা টুয়ার্লিংটা তো বইলে দিলে তো ইয়াই হয়ে যাবে। তো দেখি টুয়ার্লিং, এই যে 4 নম্বরটা ইন্টেলিজেন্টলি কেউ করতে পারে নাকি দেখি। এটা ব্রুট ফোর্স করতে পারেন, ব্রুট ফোর্স করলে আর কি অনেক কষ্ট হবে।
ব্রুট ফোর্স করলে আচ্ছা একটা টার্ম দেখাই। আচ্ছা আপনাদের 4 নম্বর প্রবলেমে একটা ম্যাপ দিছি, প্রশ্ন আছে? আচ্ছা 4 নম্বর প্রবলেমে একটা ম্যাপ দিছি, ম্যাপটা হলো টুয়ার্লিং ম্যাপ। আচ্ছা টুয়ার্লিং ম্যাপের ডেফিনিশন কি? টুয়ার্লিং ম্যাপের ডেফিনিশন হইল, ধরলাম আমার কাছে একটা কোয়ান্টাম চ্যানেল আছে ই এর উপর হইল এই টুয়ার্লিং ম্যাপটা অ্যাপ্লাই করছি, তাইলে আমি রেজাল্ট পাবো আরেকটা কোয়ান্টাম চ্যানেল। ওই কোয়ান্টাম চ্যানেলের ডেফিনিশন হইল 1/4 x e x প্লাস y e y z e z প্লাস i e i। ওকে আচ্ছা এইখানে x কি? x হইল দ্য ইউনিটারি চ্যানেল করেসপন্ডিং টু দ্য পলি x, অর্থাৎ x রো সমান সমান x রো x, সিমিলারলি z অ্যান্ড সিমিলারলি y। তো বেসিক্যালি আপনি যেটা টুয়ার্লিং ম্যাপ যেটা করে সেটা হলো আপনার যে চ্যানেলের আগে আর পরে র্যান্ডমলি একটা পলি অ্যাপ্লাই করে, যদিও দুইটা অ্যাপ্লিকেশন ইন্ডিপেন্ডেন্ট না, মানে আপনি আগে যেটা অ্যাপ্লাই করবেন পরেও সেটাই অ্যাপ্লাই করতে হবে, এভাবে করে তারপরে অ্যাভারেজ করা লাগবে আর কি। তো অ্যাভারেজ করলে যেটা প্রুফ করতে দিছি সেইটা হলো এই অ্যাভারেজিংয়ের রেজাল্ট যেটা করে যে আপনার এই চ্যানেলটাকে একটা পলি চ্যানেলে কনভার্ট করে ফেলে। ওকে আচ্ছা তো এটার জন্য যেটা করা লাগবে, আচ্ছা আপনাদের একটা স্পেশাল কেস দিছি, স্পেশাল কেসটা হলো আপনাদেরকে এই জেনারেল চ্যানেল দেই নাই, এটাকে একটা ইউনিটারি চ্যানেল দিছি। ওকে ঠিক আছে, তবে এটা ইউনিটারি না হলেও ট্রু। তো এটা করার জন্য যেটা করা লাগবে সেটা হলো হিন্টও দিয়ে দিছি যে আপনাদের ইউ এর ডেফিনিশন হলো এটা, ইউ ইকুয়ালস টু ইউ রো ইউ ড্যাগার, এবং ইউকে ভাঙাইতে বলছে এই ফরম্যাটে ডাব্লিউ আই প্লাস এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড, এমনি ভাঙাইতে বলছি। তাইলে আমার ইয়াটা কি, ধরেন এই যে এই টার্মটা নিয়ে যদি চিন্তা করি, এক্স ইউ এক্স রো, what is this? This is this thing x u x rho x u dagger x, বুঝতেছেন? আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে যে আচ্ছা এখান থেকে এটা কেমনে পাইলাম বুঝছেন? মানে একটার পর একটা চ্যানেল অ্যাপ্লাই করছি, আগে এক্স অ্যাপ্লাই করছি, তারপর ইউ অ্যাপ্লাই করছি, তারপর এক্স অ্যাপ্লাই করছি। তো এক্স অ্যাপ্লাই করলে এক্স এক্স হবে, তারপরে ইউ ড্যাগার হবে, তারপর আবার এক্স এক্স হবে। আচ্ছা এবার যেটা করা লাগবে, ইউ এর জায়গায় এটা সাবস্টিটিউট করা লাগবে, অর্থাৎ এক্স টাইমস ডাব্লিউ আই প্লাস এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড রো এক্স ডাব্লিউ আই প্লাস এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড। হ্যাঁ হ্যাঁ এইটাই, এখন এই 16টা টার্মে কুস্তে করতে হবে আর কি। হ্যাঁ ইয়েস ওকে। তো কিছু সিম্পলিফিকেশন করতে পারেন, যেমন এক্স তো ওয়াইয়ের সাথে অ্যান্টি কমিউট করে আর জেড এর সাথে অ্যান্টি কমিউট করে, রাইট? তাইলে আপনি এই এক্সটাকে এই সাইডে নিয়ে গেলে যেটা হবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানেও এই সাইডে একটা মাইনাস আসবে আর এই সাইডে একটা মাইনাস আসবে, ঠিক আছে? এবার গুণ দেন, গুণ দিলে অনেক কিছু হবে। হ্যাঁ একটা টার্মের কথা বলতেছি, এরকম আর কি 4 বার করা লাগবে, 4 বার করে তারপর যোগ করা লাগবে। তো গুণ দিবেন, গুণ দেওয়ার পরে অনেক কিছু কাটাকাটি যাবে। ও আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এখানে আমি একটা জিনিস মিস করছি, সেটা হলো এখানে কনজুগেট দিতে হবে। ওকে আচ্ছা যদিও
না ইউ তো হারমিশিয়ান না, হারমিশিয়ান হইলে কনজুগেট দেওয়া লাগতো না। হ্যাঁ এখানে কনজুগেটগুলো দিতে হবে। তো কনজুগেট দেওয়ার পরে যদি গুণ দেন, গুণ দিলে আসবে কি, অনেক কিছু আসবে। হ্যাঁ অনেক কিছু আসবে। তারপর তাহলে এখানে 16টা টার্ম আসবে, 16 গুণ 4 64টা টার্ম আসবে আর কি, 64টা টার্ম। তারপরে অনেক কিছু কাটাকাটি যাবে, ঠিক আছে, ধুমধাম কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার পরে ফাইনালি টার্ম থাকবে 4টা, যেই টার্মে আপনি দেখবেন যে সামথিং গুণ আই রো আই প্লাস সামথিং গুণ এক্স রো এক্স প্লাস সামথিং গুণ ওয়াই রো ওয়াই প্লাস সামথিং গুণ জেড রো জেড, এরকম টার্ম থাকবে। এবং যতগুলো ক্রস টার্ম আছে সব ক্রস টার্ম ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো ক্রস টার্ম ক্যান্সেল হয়ে গেলে তো এটা তো একটা পলি চ্যানেল, রাইট, এইটাই প্রমাণ শেষ। তো এটাই করতে হবে। তো ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো এই প্রুফে আপনার এই ইনফরমেশনটা কোথাও ব্যবহার করা লাগবে না যে ইউ একটা ইউনিটারি, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসটা শুধু ইউনিটারির জন্য না, এটা যে কোনো অপারেটরের জন্যই ট্রু। তো যে কোনো অপারেটরের জন্য যদি ট্রু হয়, তাহলে আমার যদি একটা জেনারেল চ্যানেল থাকে যেটা ধরেন একাধিক ক্রাউস অপারেটর আছে, E1 E2 E3, প্রত্যেকটা ক্রাউস অপারেটরের জন্য যদি আমি এই কাজ করি, তাহলে সবগুলো ক্রাউস অপারেটর এরকম পলি চ্যানেল কনভার্ট হয়ে যাবে। তো ফাইনাল তাইলে আমার যে কোনো চ্যানেলই টেকনিক্যালি পলি চ্যানেলে কনভার্ট হয়ে যাবে। মানে আপনি শুধু নামে ইউ দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, যাতে টার্ম একটা থাকে, আপনাদের কষ্ট একটু কম হয় আর কি, যাতে। না থাকলে তাহলে চ্যানেলের আরো অপারেটর, হ্যাঁ যদি ইউনিটারি চ্যানেল না হয় তাহলে ওই ইগুলোরও আরো অনেকগুলো সাবমিশন। হ্যাঁ হ্যাঁ, তখন হয়তো আপনি এখানে ধরলাম ই কে লিখতেন, এখানে ডাব্লিউ কে, এক্স কে, ওয়াই কে, জেড কে লেখা লাগতো, তারপরে করা লাগতো। টেকনিক্যালি আসলে আরও সহজ হয়ে যাইতো, কারণ আপনাদের তখন এমন একটা স্ট্র্যাটেজি বাইর করা লাগতো যেখানে ব্রুট ফোর্স করতে পারতেন না, ঠিক আছে। তখন ওই যে সামেশন নোটেশন লিখে তারপরেই করা লাগতো। এখন আসলে আপনাদের টেকনিক্যালি সহজ করতে যে বেশি কঠিন করে ফেলছি, কারণ আপনারা এখন সবাই ব্রুট ফোর্স করার ট্রাই করবেন। এটা স্ট্র্যাটেজি এইটাই। টুয়ার্লিং কোথায় ব্যবহার হয়? তো আমরা এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশনের সময় বলছিলাম যে কি বলছি, ধরলাম অ্যালিস আর বব বেল স্টেট ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করতেছে। তো অ্যালিস একটা বেল পেয়ার বানায়, একটা কিউবিট ববের কাছে পাঠাইছে, আর একটা বেল পেয়ার বানায় তারপরে ওইটাও ববের কাছে পাঠাইছে। তো এই দুইটাই নয়েজি। তো এই নয়েজি বেল পেয়ারের উপর তারপর আমি এন্টাঙ্গেলমেন্ট ডিস্টিলেশন চালাবো বা এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন চালাবো, ঠিক আছে। তো এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন চালায় প্রোটোকলটা কি বলছিলাম যে এখান থেকে এখানে সিনোট অ্যাপ্লাই করবো, এখান থেকে এখানে সিনোট অ্যাপ্লাই করবো, তারপর এই দুইটাকে মেজার করে ফেলবো। মেজার করার পরে যদি মেজারমেন্ট রেজাল্ট অ্যাগ্রি করে, তাইলে যেটা মেজার করি নাই সেটার ফিডেলিটি বেশ বাড়বে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা যে বাড়বে, এই প্রুফের মধ্যে একটা অ্যাজাম্পশন ধরে নেওয়া হয় যে আপনার এই যে বেল পেয়ার, মানে ধরেন অ্যালিস যখন ববের কাছে তার বেল পেয়ারের একটা কিউবিট পাঠাইছে, তো এখানে তো নয়েজ ঢুকছে, রাইট। এই বেল পেয়ারটা তো নয়েজি হয়ে গেছে। তো নয়েজটা এখন যে কোনো ধরনের নয়েজি হইতে পারে। তো আমরা এই এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশনের প্রুফে একটা অ্যাজাম্পশন করছিলাম যে নয়েজটা এমন যে আপনার এই নয়েজি বেল পেয়ারটা একটা ওয়ার্নার স্টেট হয়ে যাবে। ওয়ার্নার স্টেটে কী কী টার্ম থাকে? 5+, 5-, সাই প্লাস আর সাই মাইনাস। তো 5+ থেকে ওয়ার্নার স্টেট তৈরি হওয়ার জন্য তাইলে আসলে টেকনিক্যালি কিসের মধ্যে দিয়ে পাস করতে হবে? একটা পলি চ্যানেলের মধ্যে দিয়ে পাস করতে হবে না? ওয়ার্ডার স্টেট তো এর বেসিস না, টু কি এর বেসিস, তাহলে ওইটার জন্য তাহলে ওইটার জন্য প্রুফ করলে তো সব কিছু ঠিক হবে না। 2 কিউবিট বেসিস ঠিক আছে, কিন্তু আপনার একটা জেনারেল ডেনসিটি ম্যাট্রিক্সে কিন্তু বেসিস এলিমেন্টগুলো ক্রস টার্মও থাকে। আপনার ওয়ার্নার স্টেটে কিন্তু 5+, 5-, সাই মাইনাস বেল বেসিসের কোনো ক্রস টার্ম নাই, ঠিক আছে। তো আপনার ওই যে মানে 5+ থেকে ওয়ার্নার স্টেট তখনই তৈরি হয় যদি 5+ স্টেটটা একটা পলি চ্যানেলের মধ্যে পাস করে। তো এটা আমাদের একটা অ্যাজাম্পশন ছিল এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন প্রুফের মধ্যে। তো এই অ্যাজাম্পশনটা ভ্যালিড না কিনা? তো এই অ্যাজাম্পশনটা এই সেন্সে ভ্যালিড যে এই যেই চ্যানেলটা অর্থাৎ অ্যালিস ববের কাছে পাঠানোর মধ্যে যেই চ্যানেলটা দিয়ে পাস করবে, এই চ্যানেলটা যেই চ্যানেলই হোক না কেন, আমরা এই চ্যানেলটাকে একটা পলি চ্যানেলে কনভার্ট করে ফেলতে পারবো,
সেটা হলো অ্যালিস চ্যানেলের মধ্যে দিয়ে পাঠানোর আগে একটা পলিগেট অ্যাপ্লাই করবে, আর ওই সাইড দিয়ে চ্যানেল দিয়ে বের হওয়ার পরে বব একটা পলিগেট অ্যাপ্লাই করবে, এবং এই দুইটা সেম হইতে হবে এবং অ্যাভারেজ করা লাগবে আর কি ওভার মাল্টিপল রানস, তাহলে এই চ্যানেলটা একটা বেসিক্যালি পলি চ্যানেলই হয়ে যাবে। তো এটা একটা কমন ট্রিক, মানে আপনারা যদি পেপার টেপার পড়েন দেখবেন যে অনেকেই অনেক প্রোটোকল জাস্ট পলি চ্যানেলের জন্য প্রুফ করে, ঠিক আছে, পলি চ্যানেলের জন্য প্রুফ করে এবং তারপরে বলে দেয় যে কোনো চ্যানেলকে টুয়ার্লিংয়ের মাধ্যমে পলি চ্যানেলে কনভার্ট করে ফেলা যাবে। ওকে, আচ্ছা, এই হিন্টস এইগুলোই, আপনারা এখন বাকিটা নিজে নিজে চেষ্টা করবেন। আচ্ছা, ও হ্যাঁ, একটা জিনিস বলছিলাম যে টুয়ার্লিং ইন জেনারেল হইল এই যে টুয়ার্লিংটা দিছি এইটাকে পলি টুয়ার্লিং বলে, ঠিক আছে। টুয়ার্লিং হইল আপনার একটা সেটের উপর টুয়ার্ল করা যায়, টুয়ার্লিং ওভার এ সেট, ধরলাম এস, আপনি কোন একটা চ্যানেলকে এসের উপর টুয়ার্ল করতেছেন, এটার মানে হলো ইউ আর বেসিক্যালি ডুইং দিস থিং, সাম ওভার এস আই ই, এসআই, ঠিক আছে, মানে আপনি ওই সেটের সব এলিমেন্ট দিয়ে সামনে পিছনে অ্যাপ্লাই করে তারপরে অ্যাভারেজ করবেন। তো এইটা যেটা, এটা হলো পলি টুয়ার্লিং। সিমিলারলি ক্লিফোর্ড টুয়ার্লিং আছে, ক্লিফোর্ড সেটের উপর টুয়ার্লিং করা, সরি এটা একটা গ্রুপ হওয়া লাগে, সেট না, এটা একটা গ্রুপ হওয়া লাগে, ওয়েল গ্রুপস আর সেটস, কিন্তু এটাকে একটা গ্রুপ হওয়া লাগবে। তো পলি গ্রুপের উপর টুয়ার্লিং করা যায়, ক্লিফোর্ড গ্রুপের উপর টুয়ার্লিং করা যায়, এবং এইগুলার বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যাল প্রপার্টি আছে এই টুয়ার্লিং ম্যাপের। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? যারা এখনো শুরু করেন নাই, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। সোমবার, হ্যাঁ আচ্ছা, ওকে, শেষ হবে না? আপনি কতটুক করছেন? হয়ে যাবে হয়তো। ওকে, হ্যাঁ, মানডে আপনাদের ফাইনাল শুরু কবে? ওকে ওকে, জানি না কালকে ক্লাস নিলে কি পড়াবো, নেওয়া যায়। না, নেক্সট ক্লাস 8 তারিখ পড়বে, 8 তারিখ না 9 তারিখ পড়বে না? ও হ্যাঁ, আজকে তো 2 তারিখ, রাইট। 3 তারিখে এক্সট্রা ক্লাস, আপনাদের পরীক্ষা যদি 10 তারিখে হয়ে থাকে তাইলে আই গেস 9 তারিখে ক্লাস নিলে হয়তো ওদের উপকার হতে পারে, বাট নতুন কোনো কিছু করাবেন কিনা এটা রিপোর্ট দিতে হবে না, ওই দিন জানি না, ঠিক করি নাই। আপনাদের মতামত কি? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তো পড়বো, মানে লোডিং আসতেছে। হ্যাঁ, ক্লাস করার সময় নাই। আচ্ছা, খাইছে, আপনাদের অ্যাসাইনমেন্ট বেশি পড়ে গেছে। ওকে, ঠিক আছে। আপনাদের এই 482 পরীক্ষা কবে, কত তারিখ? 18 তারিখ। ওকে, আচ্ছা, নতুন টপিক শুরু করব, একটু ব্রেক 5 মিনিট।